নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা। সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি তারা হলো এক ধরনের ধাত্রী। এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে, নতুন দিকে যাবে। এই নতুন জীবন গঠনে এই যে নবজন্ম, জাতির যে নবজন্ম হবে, সেখানে আমাদের ভূমিকা থাকে। আমার প্রথম উত্তর হবে যে আমাদেরও নবজন্ম লাভ করতে হবে। আমরা এটার আয়োজক হিসেবে এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ভূমিকা পালন করছি কিনা সেটা নির্ধারণের জন্য নবজন্ম লাভ করা। একভাবে বলি যে নবজন্ম লাভ করা, অথবা এভাবেও বলতে পারি জাতি নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের কমিটমেন্ট। এই মাধ্যমে যে ট্রানজিশনটা হবে, যেটা আসছে সামনে, আমাদের নবজন্ম লাভ করবে। সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি তারা হলো এক ধরনের ধাত্রী। আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি, সুন্দরভাবে যেন নবজন্ম হয়, এটা দিয়ে কোনো রকমের কোনো গোলযোগ, কোনো অসুবিধা সৃষ্টি না হবে, এই কমিটমেন্ট আমাদের। সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে, যাতে এই শতাব্দীর যে যাত্রা, শতাব্দীর যাত্রা আনন্দমুখর হবে, উৎসবমুখর হবে, এবং এই উৎসব আমরা শত বছর ধরে টেনে নিয়ে যেতে পারবো, এরকম পরিস্থিতির সৃষ্টি করতে হবে। ধাত্রী হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে, আমরা তার জন্য প্রস্তুত আছি কিনা। এখানে অনেক গোলযোগ হবে, অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক। এতে শতাব্দীর যে যাত্রা, সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। কাজে তাদেরকে সামাল দিয়ে, যারা এটা বোঝে না, এরা 5 বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, যেটা এখনই যেটা দরকার সেটাই করেন, বাকিটা ভুলে যান, এটা বললে হবে না। তো আমাদের দুটো দায়িত্ব, একটা হলো 5 বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া, একটা হলো শতাব্দীর যে যাত্রা, গণভোট, সেটা ঠিক রাখা। সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি। এটার অর্থ কি সেটা জানা, পরিষ্কার বুঝি কিনা। কারণ আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রহসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেন্ট মেমোরি। 15 বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন। কাজে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের, যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি। সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দীর নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস। এবং এটার এমন ভূমিকা হবে, আমার সামনে যারা আছেন তাদের এমন ভূমিকা হবে, তারা যখন চাকরি থেকে অবসর নেবেন তারা হয়তো এইটারই স্মৃতি কথা লিখে নিজেকে কৃতার্থ মনে করবেন। আমি এই ভূমিকা পালন করেছিলাম, আমার শুনে এই সমস্যা এসেছিল, আমি এইভাবে জাতিকে তার নতুন পথে তুলে নিয়ে এসেছিলাম। এবং তার সেই স্মৃতি কথা এটা মানুষ মনোযোগ দিয়ে শুনবে। এই ঘটনা কিভাবে ঘটেছিল 2026 সালে, যে জাতি আজকে এত সুন্দরভাবে এই পর্যন্ত চলে আসছে। কাজে সেটার জন্য প্রস্তুতি নেওয়া, এটা কি কি জিনিস আমরা করতে যাচ্ছি।